तृणमूल में शामिल होने के बाद पहली बार दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस कार्यालय पहुंचे शंकर मलाकार। सिलीगुड़ी के वरिष्ठ राजनीतिक नेता शंकर मलाकार कांग्रेस छोड़कर तृणमूल में शामिल होने के बाद पहली बार दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस कार्यालय पहुंचे। उनके आगमन पर पार्टी कार्यकर्ताओं और समर्थकों ने काफी उत्साह और जोश देखने को मिला। शंकर बाबू के आज आगमन पर दार्जिलिंग जिला तृणमूल की ओर से उनका स्वागत खादा और फूल मालाओं के साथ किया गया। इस दिन शंकर मलाकार ने कहा, मेरा मुख्य लक्ष्य ममता बनर्जी के नेतृत्व में लोगों के लिए काम करना है। तृणमूल कांग्रेस में शामिल होने पर मैं खुद को गौरवान्वित और जिम्मेदार महसूस कर रहा हूं। इस दिन जिला तृणमूल नेतृत्व ने संगठन की भावी रूपरेखा को लेकर उनसे लंबी चर्चा की। यह भी ज्ञात है कि शंकर मलाकार के अनुभव और लोकप्रियता का उपयोग करके दार्जिलिंग जिले के विभिन्न स्तरों पर संगठन को और मजबूत करने की योजना बनाई गई है। तृणमूल नेतृत्व को उम्मीद है कि उनके शामिल होने से पार्टी दार्जिलिंग में और मजबूत होगी। राजनीतिक गलियारों में शंकर मलाकार के आगमन को लेकर नए सजग खुशी है। শঙ্করদার যোগদান কতটা কার্যকরী হবে? পুরোটাই কার্যকরী হবে, 100% কার্যকরী হবে বলেই তো দলনেত্রী মনে করেছেন এই মানুষটাকে আমাদের দলের প্রয়োজন। দল কি আরো শক্তি পাচ্ছে? একদম অনেক বেশি, দল একদম পুরোটাই অক্সিজেন পাচ্ছে। দল শক্তিশালী ছিল, আরো বেশি শক্তিশালী হবে। কথা হয়েছে, তিনি কোনো অ্যাডভাইস দিয়েছেন? দেখুন, ওনার সাথে আমার কি কথা হচ্ছে সেটা তো আমি প্রেসকে বলবো না। আমি এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির নির্দেশে, আদর্শে, তার অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি। আমার সাথে নেতৃত্ব কী কী কথা হচ্ছে এটা তো প্রেসকে বলবো না, এটা আমি আমার নেতৃত্বকে বলবো, আমার সহকর্মীদের বলবো। এখানে অনেক সিনিয়র লিডার আছে, অলোক চক্রবর্তী থেকে শুরু করে, কাজল ঘোষ থেকে শুরু করে, অরুণ, দীপক শীল, আনন্দ, যারা 100 বছর, যারা একসময় আমার সাথে কংগ্রেস করেছে। আমি মনে করি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে সামিল হয়ে আমি আরও ভালো কাজ করতে চাই। কীভাবে কাজটা শুরু করতে চাইছেন? দেখুন, সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক ক্ষমতা আমি অর্জন করেছি। আমি 48 বছর দলের নেতৃত্বে ছিলাম, 20 বছর জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম, 10 বছর যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, 10 বছর বিধায়ক ছিলাম, 5 বছর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম স্টেটের, 8 বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলাম। কাজে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার আগে আমি যাব আমার তৃণমূল বন্ধুদের কাছে। আগে যারা আসতে পারেনি, যাদের সাথে যোগাযোগ হয়নি, তাদের বাড়িতে যাব, তাদের সাথে আদান প্রদান করবো। তারপরে আমার পুরনো সাথী যারা আছে, যারা আরও অনেকে শয়ে কর্মীরা দলে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, তাদের যোগদানের ব্যবস্থা করব। 47 বছর আমি কংগ্রেসের সাথে যুক্ত ছিলাম, কংগ্রেসের অনেক উত্থান পতন লড়াইয়ের সঙ্গে ছিলাম, কিন্তু 2014 সাল থেকে আমার মনের মধ্যে একটা ভাবনা যে আমাদের যে শক্তি আছে, এই শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে কি না। আমি গত কয়েকদিন আগে তৃণমূল দল থেকে আমি অফার পাই, আমাকে তৃণমূলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস ছাড়ার এ কারণে যে বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে গ্রাস করেছে, এই বিজেপিকে প্রতিরোধ করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ, উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ ধরে, আমাকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়া দরকার। এ কারণে আমি 10 বছর বিধায়ক ছিলাম। 10 বছর বিধায়ক থেকে মানুষের যতটা প্রয়োজন পরিষেবা দেওয়া দরকার আমি পারি নাই। আমি মনে করেছি সরকারে এবং শাসক দলে থাকতে মানুষের পরিষেবা দেওয়া অনেক সহজ। এখানে অরুণ আছে, জেলা পরিষদের সভাধিপতি, এখানে রেশমা আছে, এখানে কাউন্সিলররা আছে, বড় কমিটির চেয়ারম্যানরা আছে। তারা একসময় বিরোধী দলে ছিলেন, তারা আজকে উপলব্ধি করতে পারছেন যে শাসক দলের থেকে, সরকারের থেকে কাজ করতে যে সুবিধা হয়, এই সুবিধাটা বিরোধী দলের থাকলে হয় না। তাই আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে উত্তরবঙ্গে বিজেপি যে নোংরা রাজনীতি খেলা শুরু করেছে, একদিকে গোর্খাল্যান্ডের লালসা, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্য, কামতাপুর রাজ্য, বেটার কুচবিহার, সহজ সরল মানুষগুলোকে
যেভাবে বোকা বানিয়ে বারবার ভোটে জিতে আসছে তাদের মুখোশ খুলে দিতে হবে। এরা আসলে বিচ্ছিন্নতাবাদী, এরা মানুষের ভালো চায় না। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে আমি শুনেছি। একদমই, কারণ আমি বারে বারে একটাই কথা বলেছি যে উনি দক্ষ সংগঠক, ধর্ম বর্ণ দল নির্বিশেষে মানুষ, যে কোনো দলের কর্মী, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। শঙ্কর মালাকার নামটাই যথেষ্ট। এই মানুষটাকে আমরা পেয়েছি। আমি মনে করি এটা শুধু আমরা দার্জিলিং জেলার সমতল নয়, সমগ্র উত্তরবঙ্গকে মানিয়ে দেবে। এবং অনেক মানুষ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন, যারা আমাদের এই দলে যোগদান করতে চাইছেন, ঠিক করেছেন। আগামী দিন ধাপে ধাপে আমরা সেই একেবারে ছোট, কখনো বড় যোগদান, কখনো ছোটো ছোটো, আমরা চাইবো একদম ছোটো আকারে অঞ্চল স্তরে যদি আমরা যোগদানগুলো করতে পারি, সেটা পরবর্তীতে আমরা যথাযথভাবে চিন্তা ভাবনা করে সেটা আগামী থ্যাংক ইউ। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি। এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.